আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমরা উন্নত একটি কান্ট্রি কানাডা ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে হয়তো অনেকে আছেন যারা এই কানাডায় ট্যুরিস্ট ভিসা নিয়ে দেশটিকে দেখার উদ্দেশ্যে, ঘোরার উদ্দেশ্যে অনেকে কিন্তু যেতে চাচ্ছেন। মূলত এই কানাডা ট্যুরিস্ট ভিসা আপনারা কিভাবে করবেন, কাদের মাধ্যম দিয়ে করবেন, কি কি ডকুমেন্টস দিবেন, সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আমাদের এই চ্যানেলটিতে মূলত বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত ভিডিওগুলো আমাদের এখানে কিন্তু আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়ি, আজকে আমরা জেনে নিই কানাডার ট্যুরিস্ট ভিসা করতে হলে মূলত আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে। আচ্ছা, কানাডার এই ট্যুরিস্ট ভিসাটি করতে হলে মূলত আপনাদের যে ডকুমেন্টস লাগবে, ফার্স্টেই দরকার পড়বে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে কিন্তু 6 মাস থাকতে হবে। এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তবে এটা হচ্ছে অপশনাল, যদি থাকে আপনি দিতে পারেন, যদি না থাকে সমস্যা নেই, ঠিক আছে। তারপরে লাগবে হচ্ছে আপনার ছবি লাগবে, যেটা আপনার ইউরোপীয় সাইজ, যেটা 35-45 হতে হবে, এবং লাগবে হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, ঠিক আছে। এরপরে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ড, যদি এনআইডি কার্ড না থাকে এক্ষেত্রে আপনার অবশ্যই জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলেও কিন্তু হবে, তবে অবশ্যই সেটা কিন্তু আপনার ইংরেজি ভার্সনের হতে হবে। এরপর দরকার পড়বে হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন। তারপরে লাগবে হচ্ছে আপনার প্রপার্টি পর্চা, যদি থাকে নিজের নামে, না থাকলেও সমস্যা নেই, ঠিক আছে। তারপরে লাগবে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট, অবশ্যই এটাও কিন্তু অপশনাল, যদি থাকে আপনি দিতে পারেন, যদি না থাকে তাও সমস্যা নেই। এবং এরপরে লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আর সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। অবশ্যই কিন্তু আপনার ট্রাভেল হিস্টোরিটা ভালো থাকা লাগবে, যেহেতু এটা একটি উন্নত দেশ। কমপক্ষে আপনার দেখা যাচ্ছে 4-5টি দেশের কিন্তু ভিসা বা দেখা যাচ্ছে আপনার স্টিকার কিন্তু থাকাই লাগবে আপনার পাসপোর্টে। তো মূলত এটাই হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। তো বুঝতেই পারছেন, এই ডকুমেন্টসগুলো আপনারা যদি দিতে পারেন, অবশ্যই স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে খুবই অল্প সময়ের ভিতরে একজন ভিসা এক্সপার্ট দিয়ে আপনারা কিন্তু ভিসাটি প্রসেসিং করিয়ে নিতে পারবেন। আর যেহেতু স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার ভিসা এক্সপার্ট দিয়েই ভিসাগুলো প্রসেসিং করা, এক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স 99% থাকবে না, এবং আপনি যে নিশ্চিত ভিসাটি পাবেন এটা আপনি কনফার্ম থাকেন। তো কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই কানাডার ট্যুরিস্ট ভিসাটি করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর শুধুমাত্র আমরা কানাডার ভিসাই না, আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করে থাকি। আপনারা যে কোনো কান্ট্রির ট্যুরিস্ট ভিসা করতে হলে অবশ্যই স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনাদের এই কাঙ্ক্ষিত ভিসাটি আপনারা কিন্তু খুবই দ্রুত সময়ে অল্প খরচের ভিতরে করে নিতে পারবেন। তো আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে। এবং আপনারা আমাদের অফিসে যদি সরাসরি আসতে চান, সেটা হচ্ছে আমাদের লোকেশন মূলত আপনারা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 2, প্রগতি সরণি, নর্থ বাড্ডা, গুলশান, ঢাকা। আপনারা আমাদের অফিসে এসে ডিরেক্টলি কিন্তু কথা বলতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ভিসার জন্য। এবং আপনাদের যদি ডকুমেন্টসের সমস্যা হয়ে থাকে, এক্ষেত্রে আপনারা আমাদেরকে বলতে পারেন, আমরা কিন্তু ডকুমেন্টসের সাপোর্ট দিয়েও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু না বুঝতে পারেন, অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলোর নিচে কমেন্ট করতে পারেন, অথবা আরো বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে, আপনারা এখান থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোনো ভিসা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।